তো সেটের সংজ্ঞা এবং সেটের প্রয়োজনীয়তা জানার পর এবার আমাদেরকে জানতে হবে সেট প্রকাশের বিভিন্ন পদ্ধতিসমূহ। সেটকে কিভাবে প্রকাশ করব এবং সেট কিভাবে লিখে প্রকাশ করা যায়, তো সে সম্বন্ধীয় জানতে চলুন শুরু করা যাক। আমরা জানতে পারলাম যে বস্তু বা বস্তু সমূহের সেট প্রকাশ করব, সেগুলোকে দ্বিতীয় বন্ধনী এর মাধ্যমে কমা ব্যবহার করে পৃথক পৃথকভাবে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। তাহলে সেটকে প্রকাশের জন্য আমরা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কমা ব্যবহার করে প্রত্যেককে পৃথক পৃথকভাবে প্রকাশ করব। এখন এই যে আমরা প্রকাশ করব বা লিখব, এই লিখার বিভিন্ন পদ্ধতি বা নিয়ম কানুন আছে। নিয়ম কানুন বা পদ্ধতিগুলো হলো, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এইভাবে প্রকাশ করা হয়। বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি ইত্যাদি ব্যবহার করে প্রকাশ করা হয়ে থাকে। আবার সেটের যে সকল উপাদান সমূহ, অর্থাৎ কোন একটি সেট লিখলাম এ ইকুয়াল এক্স ওয়াই জেড, এই ক্ষেত্রে এই যে সেট, এই সেটটিকে বড় হাতের এ এবং সেটের উপাদান সমূহকে, অর্থাৎ সেটের দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যাদেরকে কমা ব্যবহার করে পৃথক পৃথকভাবে লেখা হয়েছে, তাদেরকে অবশ্যই ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে। আচ্ছা, এবং সেটের উপাদান প্রকাশ করার ক্ষেত্রে আরও একটি জিনিস ব্যবহার করা হয়, যে কোনো উপাদান যদি কোনো একটি সেটের অন্তর্ভুক্ত হয়, তাহলে এপসাইলন অথবা এটির প্রকাশ্য ভাষা হচ্ছে বিলংস টু, এপসাইলন বা বিলংস টু ব্যবহার করে প্রকাশ করা হয়। আর যদি কোনো সেটের উপাদান না হয়, তাহলে আমরা নট এপসাইলন দিয়ে সেটাকে প্রকাশ করব। আর যদি উপাদান সমূহ ওই সেটেরই হয়, তাহলে আমরা সেটাকে এপসাইলন দিয়ে প্রকাশ করব। এখন এই এপসাইলন এটি দ্বারা বোঝায় বিলংস টু। ওকে, যেমন এই যে আমার এ সেট, এক্স হচ্ছে এ সেটের একটি উপাদান, সো আমরা লিখতে পারবো এক্স বিলংস টু এ। এবং এখানে যদি আমরা দেখি যে ওয়ান এ সেটের কোনো উপাদান নয়, তখন আমরা লিখব অন নট বিলংস টু এ, এর কোনো উপাদান নয় হচ্ছে ওয়ান, এইভাবে আর কি। তো খুব সহজেই শিখে ফেললাম আমরা সেট প্রকাশের বা সেটকে লিখে প্রকাশ করার পদ্ধতি বা নিয়ম সমূহ। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।